আসন্ন 2026-এর বিধানসভা নির্বাচন ঘোষণা হয়নি, কিন্তু রাজ্যের সমস্ত দল ইতিমধ্যেই মাঠে নেমে পড়েছে। তৃণমূল থেকে সাসপেন্ড হওয়ার পর নতুন দল বানিয়েছেন মুর্শিদাবাদের হুমায়ুন কবির। তার বক্তব্য, মাইনরিটি ভোট নিয়েই তারা রাজ্যে 180টা কেন্দ্রে প্রার্থী দেবেন। অন্যদিকে অভিষেক ব্যানার্জি বলছেন তারা 250টা সিট পাবেন আগামী বিধানসভা নির্বাচনে। এই বিষয়ে জনতা উন্নয়ন পার্টির প্রধান তথা বাবরি মসজিদের পৃষ্ঠপোষক হুমায়ুন কবির বলছেন, আমি বাংলার মানুষকে যেভাবে চিনি, বাংলায় যে গণতন্ত্র ছিল, এখনো সেই গণতন্ত্র আছে। সেই গণতন্ত্রের মধ্যে শাসক দলের যে অগণতান্ত্রিক পদ্ধতি চালু আছে সেটা আগামী দিনে অবসান করব আমরা। এনাদের বড় বড় কথা, 250 সিট জিতবে। তিনবারে কংগ্রেসের সঙ্গে জোট করে 2011-তে কটা সিট পেয়েছিল, 250-তে পৌঁছতে পারেনি। 42 কংগ্রেস আর 182টি তৃণমূল, 250 হয়নি। তারপরে একাই লড়েছিল 2016-য়। অভিষেক প্রেজেন্ট ছিলেন, পিসিও ছিলেন, তাদের হয়েছিল 211, আর 2021-এ 215। কি করে বলছেন ওনারাই জানেন, তাহলে বাকি দলগুলো কি ওয়াক ওভার দেবে? কি বলেছেন বাবরি মসজিদের পৃষ্ঠপোষক হুমায়ুন কবির, আসল শোনাই আগে। দেখুন, আমি বাংলার মানুষকে যতটুকু চিনি জানি, বাংলায় যে গণতন্ত্র প্রতিষ্ঠা বিগত দিনে ছিল, এখনো গণতন্ত্র আছে, কিন্তু সেই গণতন্ত্রের মাধ্যমে বা গণতন্ত্রের মধ্যে শাসক দলের যে অগণতান্ত্রিক পদ্ধতি চালু আছে সেটা আগামী দিনে অবসান করব আমরা। এনাদের বড় বড় কথা, 250 সিট জিতবে, তিনবারে কংগ্রেসের সঙ্গে জোট করে 2011-তে কটা পেয়েছিল, 250 পৌঁছাতে পারেনি। 42 কংগ্রেস আর 182, 250 হয় না। তারপরে একাই লড়েছিল 2016-তে, উনিও প্রেজেন্ট ছিলেন, পিসিও ছিলেন, তাদের কত হয়েছিল 211 একা। তারপরে 2021-এ 215, দুটো সিট পেন্ডিং ছিল, জঙ্গিপুর আর শামশেরগঞ্জ, দিয়ে 15। কি করে বলছেন উনি, কোন অঙ্কে বলছেন? তাহলে বাকি দলগুলা ওনাদেরকে ওয়াক ওভার দিবে না ওনারা মানুষের গণতান্ত্রিক অধিকার খরিদ করবে, সেটা ওনাকে বলবে। এখনই সময় আছে। শেষ প্রশ্ন করি হুমায়ুন বাবু, উন্নয়নের পাঁচালী যেভাবে বিভিন্ন এলাকায় এলাকায় ঘুরছে এবং বিক্ষোভের মুখোমুখি হচ্ছে, আপনি জেএপি প্রধান, আপনার কি মনে হয় যে উন্নয়নের পাঁচালী গান শুনিয়ে মানুষের মন জয় করা সম্ভব? বাংলার মানুষ অত বোকা না। বাংলার মানুষের দৃষ্টি ঘোরানোর জন্য সব উন্নয়নের পাঁচালী, অনেক রকম মিথ্যাচার, অনেক রকম কথাবার্তা শোনাবে। এখন এই মার্চ মাস পর্যন্ত শোনাতে বলুন, শোনা। তারপরে এপ্রিলে যখন ভোট হবে, মানুষ ঠিক এদেরকে যোগ্য জবাব দেবে। প্রসঙ্গত বলি, বীরভূমের রামপুরহাটের সভা থেকে অভিষেক ব্যানার্জি মন্তব্য করেন, 2026-এর ভোটে 214 পার করবই। তিনি বলেন, আগামী দিনে মানুষের দোয়া আশীর্বাদ তৃণমূলের ভোট বাড়বে, আসন বাড়বে। ওরা ভেবেছিল ধমকে চমকে চোখ রাঙিয়ে তৃণমূল সরকারের গরিব মানুষের টাকা আটকে দিয়ে মানুষকে শিক্ষা দেবে। অভিষেক বলেন, এক বছরে মমতা ব্যানার্জির সরকার 28,000 কোটি টাকা খরচা করে বাংলায় 2,32,00,000 মহিলাদের, মায়েদের, বোনেদের সরাসরি ব্যাংক ট্রান্সফার করে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে। কি বলেছেন অভিষেক ব্যানার্জি, এবার সেটা শোনাবো। আমি বলেছি, যতই এসআইআর করুক আর যতই ষড়যন্ত্র করুক, তৃণমূল কংগ্রেসের আগামী দিন মানুষের দোয়া আশীর্বাদ ভালোবাসা নিয়ে ভোটের সংখ্যা বাড়বে, আসনের সংখ্যা বাড়বে, ভোটের শতাংশ বাড়বে। 214 পার করে তৃণমূল কংগ্রেস আরো শক্তিশালী হবে। আমরা ঘাস ফুলের দল, যত আপনারা আঘাত করেছেন, যত আপনারা তাতিয়েছেন, যত আপনারা প্রহার করেছেন, তৃণমূল কংগ্রেস তত শক্তিশালী হয়েছে। তারা ভেবেছিল তৃণমূল কংগ্রেসকে ধমকে চমকে চোখ রাঙিয়ে তৃণমূল কংগ্রেস সরকারের, মামাটি মানুষ সরকারের গরিব মানুষের টাকা আটকে দিয়ে মানুষকে শিক্ষা দেবে। আমি মায়েদের উদ্দেশ্যে বলতে চাই, যারা এখানে আছেন শুনে রাখুন, গত 4 বছর 5 বছর ধরে আমাদের সরকার যে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, 1 বছরে মমতা ব্যানার্জির সরকার 28,000 কোটি টাকা খরচা করে প্রত্যেক মায়েদের, প্রায় বাংলার 2,32,00,000 মহিলাদের, মায়েদের, বোনেদের
সরাসরি ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার করে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে। এই বিজেপি নেতারা 2024 2023-এর পঞ্চায়েত আজ থেকে দুদিন আগে বিজেপির একজন রাজ্য কমিটির নেতা, নাম তার কালীপদ সেনগুপ্ত, সে বক্তব্য রাখতে গিয়ে বলছে যে আমি স্বামীগুলোকে বলবো যাদের বউরা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে তাদেরকে বাড়িতে বন্দি করে রাখো। আপনারা সেই ভিডিও অনেকে দেখেছেন, শুনেছেন। আমি আপনাদের বলি, যতদিন মমতা ব্যানার্জি আছে এরা আপনার লক্ষ্মীর ভান্ডারের দিকে চোখ তুলে দেখার বা আঙ্গুল তুলে কথা বলার ক্ষমতা পর্যন্ত রাখবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যতদিন থাকবে আপনি যেভাবে মাসের প্রথমে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন সারা জীবন পাবেন। বিজেপির যত বড় শক্তি, যত বড় নেতা চেষ্টা করুক আটকাবার, আটকাতে পারবে না। আসন্ন 2026-এর আগে রাজনৈতিক চাপানোতর এক প্রকার তুঙ্গে। 2026 বিধানসভা নির্বাচন এখনো ঘোষণা হয়নি, কিন্তু রাজ্যের সমস্ত দল ইতিমধ্যেই মাঠে নেমে পড়েছে। তৃণমূল থেকে সাসপেন্ড হওয়ার পর নতুন দল বানিয়েছেন মুর্শিদাবাদের হুমায়ুন কবির। তার বক্তব্য, মাইনরিটি ভোট নিয়েই তারা রাজ্যে 180টা কেন্দ্রে প্রার্থী দেবেন। অন্যদিকে অভিষেক ব্যানার্জি বলছেন তারা 250টা সিট পাবেন আগামী বিধানসভা নির্বাচনে। এই বিষয়ে জনতা উন্নয়ন পার্টির প্রধান তথা বাবরি মসজিদের পৃষ্ঠপোষক হুমায়ুন কবির বলছেন, আমি বাংলার মানুষকে যেভাবে চিনি, বাংলায় যে গণতন্ত্র ছিল এখনো সেই গণতন্ত্র আছে। সেই গণতন্ত্রের মধ্যে শাসক দলের যে অগণতান্ত্রিক পদ্ধতি চালু আছে সেটা আগামী দিনে অবসান করব আমরা। এনাদের বড় বড় কথা 250 সিট জিতবে। 3বার কংগ্রেসের সঙ্গে জোট করে 2011-তে কটা সিট পেয়েছিল? 250-তে পৌঁছতে পারেনি। 42টা কংগ্রেস আর 182টা তৃণমূল, 250 হয়নি। তারপর একাই লড়েছিল 2016-এ, অভিষেক প্রেজেন্ট ছিলেন, পিসিও ছিলেন, তাদের হয়েছিল 211। 2021-এ 215। কি করে বলছেন ওনারাই জানেন। তাহলে বাকি দলগুলো কি ওয়াক ওভার দেবে? কি বলেছেন হুমায়ুন কবির, আসুন আরেকবার শোনাই। দেখুন, আমি বাংলার মানুষকে যতটুকু চিনি জানি, বাংলায় যে গণতন্ত্র প্রতিষ্ঠা বিগত দিনে ছিল, এখনো গণতন্ত্র আছে, কিন্তু সেই গণতন্ত্রের মাধ্যমে বা গণতন্ত্রের মধ্যে শাসক দলের যে অগণতান্ত্রিক পদ্ধতি চালু আছে সেটা আগামী দিনে অবসান করব আমরা। এনাদের বড় বড় কথা, 250 সিট জিতবে, 3বারে কংগ্রেসের সঙ্গে জোট করে 2011-তে কটা পেয়েছিল, 250 পৌঁছাতে পারেনি। 42 কংগ্রেস আর 182, 250 হয় না। তারপরে একাই লড়েছিল 2016-তে, উনিও প্রেজেন্ট ছিলেন, পিসিও ছিলেন। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।